আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনেকদিন পর আবার একটা ব্লগ শুরু করলাম। আজকে আমরা চরফেশন থেকে শুরু করছি। আমাদের গন্তব্য হচ্ছে কচ্ছপিয়া। সেখান থেকে যাব হলো গিয়ে আমরা চর কুকরি মুকটি। আমরা যে হোটেলটিতে উঠেছি সেখান থেকে চরফেশন সদরের দৃশ্যটা এমনই দেখা যায়। এই হচ্ছে সেই ভোলার বিখ্যাত জেকব টাওয়ার। আমরা এখন রেডি হয়ে বেরিয়ে পড়ব আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। একটা কথা বলে নেওয়া ভালো শুরুতেই, যে আমার মাইক নষ্ট ছিল। আমি সেটা জুড়ে বের হওয়ার আগে খেয়াল করতে পারি নাই। তার ফলে আমাকে যেটা করতে হচ্ছে, ভয়েস ওভার করতে হচ্ছে কয়েকটা ইনফরমেশন। আমি যেহেতু ভিডিওটা করার পরে ভয়েস ওভার করছি, তো সামনের দিকের ঘটনাগুলো খুব স্বাভাবিকভাবে আমার জানা। এই ভিডিওতে আসলে সেভাবে আর বক্তব্য বা কমেন্ট্রি করব না। চিন্তা করছি যে সুন্দর একটা মিউজিক অথবা একটা মিউজিক দিয়ে দেবো, আপনারা আশপাশের যে সুন্দর দৃশ্যগুলো আছে এগুলো উপভোগ করতে পারবেন আশা করি। আমার বিশ্বাস আমাদের বাইক জার্নিটা থেকে নিয়ে শুরু করে আমাদের যে ট্রলার জার্নি আছে, এটা খুবই আমাদের কাছে উপভোগ্য ছিল। আশা করি আপনাদের সবার কাছেই ভালো লাগবে। আরেকটা কথা না বললেই না, ভোলার প্রায় 120 কিলোমিটার হাইওয়ে, পুরা সড়কটার কাজ একসাথে শুরু হয়েছে। তো যে কারণে সমস্যাটা দেখা দিছে যে পুরাটা রাস্তা ভাঙা। অল্প কিছু জায়গায় রাস্তা কিছু ভালো, এছাড়া পুরা জেলার সড়কের অবস্থা যা তা। যখনই আমরা আসলে একটু ভালো রাস্তা পাইছি, একটু স্পিডিং করতে হয়েছে সেই সময়টাতে। আর এছাড়া পুরা রাস্তার খুবই বেহাল অবস্থা। আরও শরতের সময় কিছুটা বৃষ্টিও চলছে, ফলে খুব বেশি অসুবিধা হচ্ছিল আমাদের। তো আপনারা এনজয় করতে থাকুন। যেমনটা আমরা সবাই জানি, ভোলা বাংলাদেশের সর্বদক্ষিণের একটা দ্বীপ। আর এর সাথে এই দ্বীপের সর্বদক্ষিণে অনেকগুলা চর আছে, ছোট বড় মাঝারি বিভিন্ন রকম অনেকগুলা চর আছে। এর মধ্যে চর কুকরি মুকরির সাথে আরেকটা দ্বীপের মতো আছে, যেটার সাথে বে অফ বেঙ্গল ও বঙ্গোপসাগরের একটা সরাসরি সম্পর্ক আছে। এটাকে তারুয়া বিচ বলে। তো ইনফরমেশন যেটা হলো, কুকরি মুকরি যেতে হলে প্রথমে যেতে হবে আপনাকে ভোলাতে আসতে হলে সদরঘাট থেকে আপনি লঞ্চে উঠতে পারেন, চরফেশনের লঞ্চ, যেটা আপনাকে বেতুয়া ঘাটে নামাবে। চরফেশনের লঞ্চ ঘাট এলাকাটার নাম বেতুয়া লঞ্চ ঘাটে নামাবে। সেখান থেকে আপনি অটোতে করে চর কচ্ছপিয়া বলে একটা জায়গা আছে, যেখান থেকে চর কুকরি মুকরি ট্রলার ছেড়ে যায়। আপনি কচ্ছপিয়া আসবেন অটোতে করে, অথবা সিএনজি নিয়ে আসতে পারেন। যেই ধরনের যানবাহন আপনার জন্য সুইটেবল সেটা নিয়ে আপনি ওইখানে যেতে পারেন। কচ্ছপিয়া আসার পরে যদি আপনারা মোটরসাইকেলে আসেন, আমরা মোটরসাইকেলে গেছিলাম, ইনফরমেশন দেই যে ওইখানে আমরা একটা মাদ্রাসার মধ্যে মোটরসাইকেল রাখছিলাম, মানে মসজিদ কাম মাদ্রাসা। তো সেখানে মাদ্রাসায় মোটরসাইকেল রাখলে ওরা মোটরসাইকেল প্রতি সাধারণত 100 বা 150 টাকা করে রাখে প্রতিদিনের জন্য। আর এই মাদ্রাসা যে টাকাটা রাখে, এই টাকাটা ওদের ওই এতিমখানায় এতিম ছেলে মেয়েদের লেখাপড়া খাওয়া দাওয়া এই খরচের জন্য ব্যবহার করে। এই পর্যন্ত ইনফরমেশন আমি জানি। আচ্ছা, তারপর যেটা করতে হবে বা করতে পারেন,
তো করতে পারেন কি, আসলে করতেই হবে। প্রথম ট্রলারটা ছেড়ে যাবে 12টা থেকে 12:30টার মধ্যে দিনে, আর দ্বিতীয় ট্রলারটা ছেড়ে যাবে দুপুর 2:30টার দিকে। এর মধ্যে যদি আপনারা মিস করেন কোনো কারণে, মানে 2:30টাও যদি মিস করেন, তাহলে ওই দিন আর আপনারা চর কুকরি মুকরি যেতে পারবেন না, ব্যাপারটা এরকম না। আপনারা স্পিড বোটে যেতে পারবেন। স্পিড বোট আপনি যখন চাইবেন তখনই যেতে পারবেন। স্পিড বোটে সাধারণত ভাড়া নিচ্ছে জন প্রতি, আমার যদি ভুল না হয়, 200 টাকার মতো। আর আপনি ট্রলারে গেলে আপনি একটু কস্ট এফেক্টিভ ওয়েতে যেতে পারবেন। ওইখানে ট্রলারে গেলে আপনার নেবে 70 টাকার মতো ভাড়া। তো ওইখানে আপনি চর কুকরিতে যাওয়ার পরে, মানে যাওয়ার পথে আপনি যে নৈসর্গিক সৌন্দর্য দেখবেন, যারা আগে সুন্দরবন গিয়েছেন তারা অনেকটাই রিলেট করতে পারবেন। কেওড়ার গাছ বেশি এবং গাছগুলি ওই খালের মধ্যে বা কুকরি মুকরি চ্যানেল যেটাকে বলে, এটার মধ্যে ঝুলে থাকে। দ্যাট ইজ অ্যাবসলিউটলি বিউটিফুল অ্যান্ড অসম। কিন্তু যাওয়ার সময় আমাদেরকে একটু যন্ত্রণা পোহাইতে হয়েছে, কারণ রাস্তাটা খারাপ ছিল। রাস্তাটা যদি ভালো থাকতো, আর আমরা তো আসলে আমাদের ট্রিপটা ছিল এরকম, ঢাকা থেকে খুলনা, খুলনা থেকে বরিশাল হয়ে আমরা ভোলায় ঢুকছি। এখন ঘটনা হলো যে আমার অনেকগুলি ফুটেজ করাপ্টেড হয়েছে। করাপ্টেড হওয়ার কারণে আর তারপর আবার মাইক নষ্ট ছিল, যে কারণে এখন বসে বসে ভয়েস ওভার করতেছি। আর ফুটেজ করাপ্টেড হওয়ার কারণে আমি ভাবছিলাম যে আমার এই ট্যুরটা একদম মানে ক্রোনোলজিক্যালি শুরু থেকে, আমি যেখান থেকে শুরু করছি শুরু থেকে শেষ পর্যন্ত কয়েক পর্বে, 2-3 পর্বে দেখাবো। এর মধ্যে আমি আমাদের বাড়িতেও গেছিলাম, আমার বাড়ি ভোলা বাই দ্য ওয়ে, বাড়িতেও গেছিলাম, সেখানেও খুব সুন্দর একটা সময় কাটাইছি। আর যাদের কথা না বললেই না, আমি জানি না অন্যান্য ক্লিপগুলি বানাতে পারবো কি না। আমার সামনে যে ছেলেটা এই মুহূর্তে মোটরসাইকেল চালাচ্ছে, আমার খুব আদরের একটা ছোট ভাই, ওর নাম রেজার। ও ছিল আমার ট্যুর পার্টনার। আমার পিছনে যে গোপ্রোটা ধরে বসে আছেন, উনি আমার খুবই ঘনিষ্ঠ একজন বন্ধু মানুষ, ওনার নাম মামুন। ওনাকেই আমরা মূলত খুলনা থেকে পিক করেছিলাম, আর রেজার আর আমি ঢাকা থেকে রওনা হয়েছিলাম। এই হলো ব্যাপার। তো আপাতত আর কথা বলছি না, পরে যদি মনে পড়ে কিছু বলার মতো আবার শেয়ার করছি। চর কচ্ছপিয়ার দূরত্ব চরফ্যাশন থেকে 20 বা 25 কিলোমিটার। আমি আগেই বলেছি রাস্তাটা প্রচণ্ড ভাঙা। আমরা এই মুহূর্তে কচ্ছপিয়া বাজারে পৌঁছে গেছি। কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের বাইকগুলোকে রাখবো। আমরা এই কচ্ছপিয়া বাজারে পৌঁছেছি। আমরা যে মাদ্রাসায় বাইকগুলো রাখবো, এই মাদ্রাসায় ঠিক যে জায়গায় আমরা এখন দাঁড়িয়ে আছি, এখানে বাইকগুলো রেখে গিয়েছিলাম। এবং ওই জায়গার মানুষজন এবং মাদ্রাসার যিনি হুজুর ইউসুফ ভাই, ওই যে টুপি এবং গেঞ্জি গায়ে যিনি দাঁড়ানো, উনি ইউসুফ ভাই। উনি এটার মোহতামিম, মাদ্রাসার প্রিন্সিপাল। এই সুন্দর মাদ্রাসাটা উনি পরিচালনা করেন, সাথে এতিমখানা সহ। উনি খুবই হেল্পফুল একজন মানুষ, হাস্যোজ্জ্বল মানুষ। আর আরেকটা ব্যাপার, আমার ডিস্ট্রিক্ট বলে বলছি না, খেয়াল করলে দেখবেন যে আমার কাছে কেন জানি মনে হয় যে ভোলার মানুষ একটু অতিথি পরায়ণ। ওনারা আসলে আমাদেরকে চা, কফি, বিস্কুট ইত্যাদি ইত্যাদি অনেক কিছুই অফার করতে চেয়েছিলেন। আমরা সেই সুযোগটা নেই নাই। পরবর্তীতে কখনো গেলে হয়তো ইউসুফ ভাইয়ের এই আতিথেয়তা গ্রহণ করব। মাদ্রাসাটা খুবই সুন্দর একটা জায়গায়, মাদ্রাসাটাও খুব সুন্দর এবং মানুষ তো সুন্দর ছিলই। এই হলো কচ্ছপিয়া ঘাট। আমি এই মুহূর্তে একটা স্পিড বোটের উপরে বসে আছি, কিন্তু আমরা স্পিড বোটে যাই নাই। আমরা যাব ট্রলারে, এই ধরনের একটা ট্রলারে, যেটা থেকে এখন লোকজন নামছে। এই ধরনের একটা ট্রলারে করে আমরা চর কুকরি মুকরিতে যাব। আরেকটা কথা না বললেই না,
আমি জানি না আসলে আমি প্রফেশনাল ব্লগার না। আমি আমার জার্নিগুলি অথবা আমি কোথাও গেলে কোনো কিছু ভালো লাগলে আমি বেসিক্যালি ফটোগ্রাফার। ইদানিং ভিডিও করছি একদম মেমোরি হিসাবে নিজের কাছে রেখে দেওয়ার জন্য। এই হলো ব্যাপার। এটা হলো সেই ওরা খেয়াঘাট বলে জায়গাটাকে, ট্রলার ঘাট। তো এইখান থেকে আমরা রওনা দিব। আশা করি চর কুকরি মুকরি যাওয়ার পথের নৈসর্গিক যে দৃশ্য আপনাদের ভালো লাগবে। আমরা আর অল্প কিছুক্ষণের মধ্যেই চর কুকরি মুকরিতে পৌঁছে যাব। আমার কাছে এই দ্বীপটা খুব সুন্দর লাগে যখন এই জায়গাটা পার হই।
আমি এর আগেও এসেছিলাম এখানে একবার যদিও, কিন্তু আমার এই টুকরো অংশটুকুর কথা মনে আছে। আর মাত্র কয়েক মিনিটের মধ্যে বোটটি আমাদেরকে নামিয়ে দেবে হাতের বাম পাশে। আমরা একটা হোম স্টে ভাড়া নিছি, এটা একটা দোকানের উপরে। আমাদের রুমটা এরকম, চার্জিং পয়েন্ট সবই আছে। এদিক দিয়ে একটা জানালা আছে, যেটা রিভার ভিউ রুম। এইরকম নদীটা দেখা যাবে। আর হইলো একটু হাইটটা দেখি এটা কেমন। এ হইলো টয়লেট, আর এ হলো রুমের আরেকটা ভিউ। হোমস্টে, এখানে ৬-৭টা দুর্গের সিঁড়ির মতো আছে। এখানে এই সিঁড়িটা হলো এইরকম। ওভারঅল খারাপ না, একদম ঘাটের সাথে নিয়েছি যেন সকালবেলা উঠেই ট্রলারটা ধরতে পারি। এই